আজ বানিয়ে নিচ্ছি চাল পটল। এটা কিন্তু একটা সাবেকি রান্না। জন্য প্রথমে পটলটাকে ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নেব। আর চাল পটল যেহেতু গোবিন্দভোগ চাল তো নিতে হবে। ওদিকে একটা ভাজা মশলা রেডি করে নিয়েছি। পটলটাকে নুন হলুদ মাখিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব লাল লাল করে। পটলটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটা আলাদা করে বাটিতে তুলে রাখবো। ওই তেলের মধ্যে অল্প একটু ঘি দিয়ে গোটা গরম মশলা তেজপাতা ফোড়নে দেবো। তাতে ভেজানো গোবিন্দভোগ চালটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে কাজু কিশমিশ দিয়েছি আর হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। অন্য কোনো মশলা কিন্তু এতে পড়বে না। পর ভাজা পটলটা দিয়ে গরম জল দিয়ে দেবো। এখানে কিন্তু জলের রেশিওটা হবে 1 কাপ চালের জন্য 2 কাপ জল। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দেওয়ার পর নুন মিষ্টিটা চেক করে নেবে। এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে যেহেতু নিরামিষ রান্না। সবশেষে ওপর থেকে দিয়েছিলাম ওই ভাজা মশলাটা, চেরা কাঁচা লঙ্কা আর অল্প ঘি। ভালো করে মিশিয়ে 5 মিনিট মতো ঢেকে রাখলেই ব্যাস রেডি। কেমন লাগলো জানিও। আজ বানিয়ে নিচ্ছি চাল পটল। এটা কিন্তু একটা সাবেকি রান্না। জন্য প্রথমে পটলটাকে ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নেব। আর চাল পটল যেহেতু গোবিন্দভোগ চাল তো নিতে হবে। ওদিকে একটা ভাজা মশলা রেডি করে নিয়েছি। পটলটাকে নুন হলুদ মাখিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব লাল লাল করে। পটলটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটা আলাদা করে বাটিতে তুলে রাখবো। ওই তেলের মধ্যে অল্প একটু ঘি দিয়ে গোটা গরম মশলা তেজপাতা ফোড়নে দেবো। তাতে ভেজানো গোবিন্দভোগ চালটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে কাজু কিশমিশ দিয়েছি আর হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। অন্য কোনো মশলা কিন্তু এতে পড়বে না। পর ভাজা পটলটা দিয়ে গরম জল দিয়ে দেবো। এখানে কিন্তু জলের রেশিওটা হবে 1 কাপ চালের জন্য 2 কাপ জল। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দেওয়ার পর নুন মিষ্টিটা চেক করে নেবে। এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে যেহেতু নিরামিষ রান্না। সবশেষে ওপর থেকে দিয়েছিলাম ওই ভাজা মশলাটা, চেরা কাঁচা লঙ্কা আর অল্প ঘি। ভালো করে মিশিয়ে 5 মিনিট মতো ঢেকে রাখলেই ব্যাস রেডি। কেমন লাগলো জানিও।